বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি যিনি আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর। প্রিয় বন্ধুরা, যে আমরা ইতিমধ্যেই শুনেছি বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি বিকৃত একটি পত্রিকা জনগণের কাছে তখনই বেশি পপুলারিটি অর্জন করে যখন তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু এবং সঠিক নিউজ তুলে ধরতে পারে। আমরা মনে করি 16 বছর ধরে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে হলেও এই পত্রিকাটি যে তার জনসমর্থন ধরে রেখেছে তার জন্য অবশ্যই সাংবাদিকদের কৃতিত্ব রয়েছে। তবে বাংলাদেশের ইতিহাস যদি আমরা জানি এবং ইতিহাস জানা দরকার, আমরা এখনো সিন্ধু থেকে বঙ্গ থেকে বাংলাদেশের পরবর্তী গত 54 বছর কিভাবে বাংলাদেশ চলেছে এটা কিন্তু আমাদের জানলে সংবাদপত্রের সফলতা এবং ব্যর্থতার জায়গাগুলো আমরা বুঝতে পারি। আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই যে সরকারটি বাংলাদেশে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল তারা এক সময় সাংবাদিকদের প্রতি তাদের যে বিরূপ মানসিকতা তার বহিঃপ্রকাশ ঘটিয়ে বাংলাদেশের মাত্র 4টা পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা বন্ধ করে দিয়েছে। তার থেকে বোঝা যায় যে সাংবাদিকরা যেভাবে একটু আগে বলেছে জাতির বিবেক, শুধু বিবেক নয়, তারা জাতির দর্পণ। যেরকম আয়নার মধ্যে নিজের চেহারা দেখা যায়, একটি দেশের চেহারা, একটি দেশের চিত্র সামগ্রিকভাবে প্রতিদিনের দর্পণ সাংবাদিকরাই তাদের পাঠকের মাধ্যমে দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেয়। তাই বলবো, সেই সময় থেকেই সাংবাদিকদের উপরে যে হস্তক্ষেপ, যে বিধিনিষেধ বিভিন্ন সময় এসছে, তার থেকে কখনোই আমরা বেরিয়ে আসতে পারিনি। যে কারণে সত্যিকারের সংবাদপত্রের যে রূপ, সত্যিকারের সাংবাদিকদের যে চেতনা, সত্যিকারের সাংবাদিক বন্ধুরা তাদের যে সংবাদ আমাদের মধ্যে উপস্থাপন করতে চায় তার ব্যত্যয় ঘটে। কারণ কখনো কখনো সংবাদপত্রের অফিসে বিশেষ বাহিনীর লোকজন এসে সেন্সর করার জন্য উপস্থিত থাকে। তাই বলবো, এই ক্ষেত্রে যদি কেউ অবদান রেখে থাকে বাংলাদেশে, সেটা রেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশে আসার পরে যেভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ঠিক একইভাবে সাংবাদিকদের তাদের স্বাধীনভাবে সংবাদপত্র লেখার জন্য এবং বাংলাদেশে যাতে সংবাদপত্রের পরিধি আরো অনেক বেড়ে যায়, এই সেক্টরে যাতে আরো কম্পিটিশন হয়, তার জন্য যাতে সত্যিকারের সংবাদপত্র এবং সত্যিকারের সাংবাদিকরাই সমাজের সব কিছু তুলে ধরতে পারে, তার জন্য সংবাদপত্রের অনেক পরিধি বাড়িয়েছিলেন। এবং যে ধারা মোতাবেক এখন বাংলাদেশে প্রায় লক্ষাধিক সংবাদপত্র যারা প্রিন্ট মিডিয়া রয়েছে, যারা প্রতিদিনের বাংলাদেশ আমাদের সামনে তুলে ধরে। তাই বলবো, এর পরবর্তী সময় আপনারা দেখেছেন বাংলাদেশে বিএনপির যে সরকার এসেছিল, কখনোই আমি জানি এরকম পত্রিকা অফিসে কখনোই বিশেষ বাহিনীর লোক দেওয়া হয়নি। কিন্তু গত 17 বছর আবার বাংলাদেশের সাংবাদিকরা তারা তাদের বিবেক দিয়ে কাজ করতে পারেনি। এমনকি তারা যেসব সংবাদপত্র এখান থেকে পাঠিয়েছে তাদের প্রধান কার্যালয়, অনেকেই তা সেগুলো প্রিন্ট মিডিয়ায় আসেনি অথবা সেগুলো ছাপানো যায়নি। তা আশা করব বাংলাদেশে এরকম আর কোনো ফেসিজম আসবে না, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে যেরকম 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় বাংলাদেশ এসেছিল, তারপরে 1990 সালে আরেকটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ফিরে পেয়েছিল। আমরা
2024 সালে 5ই আগস্ট আবার নতুন করে যে গণতন্ত্র একদিকে, অন্যদিকে কেউ কেউ বলে এটাকে নতুন স্বাধীনতা বললে আমাদের মুক্তিযুদ্ধকে কিছুটা হলেও বিতর্কিত করতে হয় বা কলঙ্কিত করতে হয়। আমরা নতুন স্বাধীনতা না বলে যে নতুন গণতন্ত্র আসছে, এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সুসংহত হবে এবং তারই মধ্য দিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের যে বিবেক, বাংলাদেশের সমস্ত নিউজগুলো সংবাদপত্রে তুলে ধরতে পারবেন এবং যেটা বলা হয় বাংলাদেশের রাজনীতি বলে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার চতুর্থ স্তম্ভ যদি আমরা বলি, সেই মিডিয়াকে বা আমাদের সংবাদপত্র সহ ইলেকট্রনিক মিডিয়া, তারা তাদের স্ব ভূমিকা পালন করবে এবং বিবেকের সাথে পালন করে তারা আমাদেরকে আরো বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য জানার সুযোগ করে দেবেন। পরিশেষে যেভাবে গত 16 বছর সত্যিকারে মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হিসাবে এখনো তাদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ প্রতিদিন, আমরা আশা করব এই যে তাদের সক্ষমতা এইটা আরো যুগ যুগ ধরে আমাদের মধ্যে অবস্থান করবে এবং উত্তর তাদের সমৃদ্ধি আরো বেড়ে যাবে এবং বাংলাদেশের সবচেয়ে জনবহুল পত্রিকা হিসাবে বাংলাদেশ প্রতিদিন তার অবস্থান ধরে রাখবে।